সারদা কেলেঙ্কারির প্রেক্ষিতেই সামনে উঠে এসেছে রাজ্যে আরও কয়েকটি ভুঁইফোর অর্থলগ্নি সংস্থার নাম। জোরালো হয়েছে তদন্তের দাবি। সেই পরিপ্রেক্ষিতে এবার পশ্চিমবঙ্গের অন্যান্য ভুঁইফোর সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তে তোড়জোড় শুরু করল কেন্দ্র। এসএফআইওর অধীনে গঠিত বিশেষ টাস্ক ফোর্সের তালিকায় প্রাথমিকভাবে ৭৩টি নাম উঠে এসেছিল। এবার ওই তালিকা থেকে ৪টি সংস্থাকে বেছে নিয়ে এসএফআইওকে তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় সারদা ছাড়াও নাম রয়েছে রোজ ভ্যালি, আইকর আই সার্ভিসেস এবং সানশাইন ইন্ডিয়া ল্যান্ড ডেভেলপার্স। ইতিমধ্যে অন্যান্য ভুঁইফোর অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব বিরোধীরা। যে ৫০০ কোটি টাকার যে তহবিল গড়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী বলছেন তো অন্যান্য যে সমস্ত চিট ফান্ড কোম্পানিজ গুলি রয়েছে তারা যখন আগামীকাল পরশু 3 দিন 5 দিনের মধ্যে তাদের যখন ভরাডুবি হবে তখন তার জন্য বলছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তাই জন্য সেবি যাদের নাম বলেছিল তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত। যদি ব্যবস্থা নেওয়া হচ্ছে না এর মানে রাজ্য সরকার এদেরকে ব্যবসা গুটিয়ে ফেলার সুযোগ করে দিচ্ছে, টাকাগুলি সরিয়ে ফেলার সুযোগ করে দিচ্ছে। অর্থনীতিবিদদের পরামর্শ, বিভিন্ন চিটফান্ড সংস্থায় যেসব আমানতকারীরা টাকা লগ্নি করেছেন তাদের অবিলম্বে টাকা তুলে নেওয়া উচিত। কালকে সকালবেলাতে প্রশ্ন গত কয়েকদিন হচ্ছে, কাল সকালবেলায় যার এই ধরনের বিনিয়োগ আছে তার উচিত তার নিজের সংস্থার কাছে, সেই সংস্থার কাছে গিয়ে বলা যে আমার অত মুনাফা করার দরকার নেই, আমার টাকাটা জরুরি, আমি টাকাটা ফেরত চাই। মানে কালকের থেকে সেই মানুষজনগুলোর এই কাজটাই একমাত্র করা উচিত, যেখানে অতিরিক্ত আয়ের সম্ভাবনা আছে বলে বিনিয়োগ করেছেন, কালকে গিয়ে তাদের পয়সাটা তুলে নেওয়া উচিত। প্রসঙ্গত কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রকের তরফে এসএফআইওকে বার্তা পাঠিয়ে বলা হয়েছে এই 4টি গোষ্ঠীর টাকা তোলার প্রকল্পের মাধ্যমে মানুষকে ঠকানো হচ্ছে বলে কেন্দ্রের সন্দেহ। সারদা রিয়েলটি, সারদা অ্যাগ্রো ডেভেলপমেন্ট, সারদা এক্সপোর্টস, সারদা কনস্ট্রাকশন কোম্পানি, সারদা গার্ডেন রিসোর্টস অ্যান্ড হোটেল সহ সারদার 14টি সংস্থার বিরুদ্ধে তদন্ত হবে। তাছাড়াও রয়েছে সানশাইন ইন্ডিয়া ল্যান্ড ডেভেলপার্স গোষ্ঠীর 9টি, আইকর ই সার্ভিসেস গোষ্ঠীর 11টি এবং রোজ ভ্যালি গোষ্ঠীর 19টি কোম্পানি। আরওসির তথ্য অনুযায়ী তারা মাল্টিলেভেল মার্কেটিং, কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম এবং অন্য টাকা সংগ্রহের প্রকল্পে যুক্ত। পশ্চিমবঙ্গের আরওসি বা রেজিস্ট্রার অফ কোম্পানিজের একটি রিপোর্টের ভিত্তিতেই এই তদন্তের নির্দেশ। অর্থমন্ত্রক জানিয়েছে এই তদন্তের জন্য দ্রুত একটি দল গঠন করা হবে। আয়করের কর্ণধার অনুকূল মাইতি জানিয়েছেন, আমরা রেজিস্ট্রার অফ কোম্পানিজের কাছে সংস্থা নথিবদ্ধ করে আইনসম্মতভাবে ব্যবসা করছি। মেয়াদ পূর্তির পর টাকা ফেরত দিতে আমাদের কোনো সমস্যা নেই। রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর বক্তব্য, আমরা তদন্তকে স্বাগত জানাচ্ছি। এবিপি আনন্দ।